ইংল্যান্ডের নতুন ফরম্যাটের ঘরোয়া টুর্নামেন্ট দ্য 100-এর নিলামের নাম দিয়েছেন বাংলাদেশের 23 ক্রিকেটার। 23 তারকা মুস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য 1 লাখ পাউন্ডের ক্যাটাগরিতে। তবে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবার নিলামে নাম দেননি। 2021 সালে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টে এখনো কোনো বাংলাদেশি খেলেননি। তবে এবার দল পাওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে, বিশেষ করে ফর্মে থাকা রিশাদ হোসেনের দিকে চোখ সবার। তার ভিত্তিমূল্য 75,000 পাউন্ড, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আগামী 11 ও 12 মার্চ লন্ডনে হবে নিলাম। এবারে 18টি দেশ থেকে প্রায় 1000 ক্রিকেটার নিবন্ধন করেছেন। পুরুষদের প্রতিযোগিতায় মোট 710 জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে 30 জন স্থানীয় বিদেশি খেলোয়াড় রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়। অপরদিকে 31,000 পাউন্ড ভিত্তিমূল্যে আছেন বাকি 21 জন বাংলাদেশি ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন টি-20 অধিনায়ক লিটন দাস, তাসকিন, মিরাজ, জাকের, সৌম্য, নাসুম ও সাইফরা। তবে নারীদের বিভাগে 254 জন ক্রিকেটার নিবন্ধন করলেও নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। এদিকে বড় অঙ্কের ভারতীয় বিনিয়োগের পর এটাই হবে দ্য 100-এর প্রথম আসর। ইতিমধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের নিলামে না রাখার খবরে তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশি ক্রিকেটাররা কতটা সুযোগ পান, এখন সেটাই দেখার বিষয়। ফারহান ইসান, এখন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।